ভারতবর্ষে আছেন যারা ভারতবর্ষের ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, যারা ভারতবর্ষের মানুষকে বোঝেন না, যারা বাংলা সম্বন্ধে কিছুই জানেন না, আজকে সেই মানুষগুলো বলছেন বাংলা নাকি কোনো ভাষা। আরে যে ভাষায় লিখে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ায় প্রথম নোবেল পেয়েছেন, আজকে কাদের বিরুদ্ধে আমরা বলবো? বাংলাকে সবসময় বঞ্চনা, বাংলার প্রাপ্য টাকা না দেওয়া, আজকে আবাস যোজনা বলো, 100 দিনের কাজ বলো, গ্রামীণ সড়ক যোজনা বলো, প্রায় 1,97,000 কোটি টাকা আমাদের পাওনা, আমাদের হকের টাকা আমাদের এখান থেকে নিয়ে গেছে। সেই টাকা আমাদের দিচ্ছেন, বাংলাকে ফাঁকি মারার চেষ্টা হচ্ছে, কখনো কখনো ডিবিসি থেকে জল ছেড়ে বাংলাকে ডুবিয়ে মারার চেষ্টা হচ্ছে। এখন আবার একটা নতুন প্রচেষ্টা হয়েছে, আমার মায়ের ভাষা, যেটা আমি জন্মাবার পর মা বলেছি, বাবা বলেছি, সেই ভাষাটাকেও কেড়ে নেওয়ার একটা প্রয়াস চলছে। আপনি বললেন যে রক্ত দেব প্রয়োজন, আমরা তো বলছি আর একটা নতুন করে ভাষা আন্দোলন হবে, প্রয়োজনে আর একটা নতুন করে ভাষা আন্দোলন হবে, এবং সেই আন্দোলনে যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবো, কিন্তু নিজের মায়ের ভাষাকে ওকে অপমান করতে দেবো না, অবমাননা করতে দেবো বঞ্চনার কথা। জন্য অন্যদের জন্য অন্য রাজ্যে তাদের রিপোর্টে কী আছে কেউ জানে না, কিন্তু তারা টাকা পাবেন, বাংলার ক্ষেত্রেই হবে। এর কতবার 2বার 3বার হেরেছেন, আরও 5বার হারবেন, বাংলাকে আটকে রাখা যাবে না। আমি তো একটা কথা সবাইকে বলি, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। একটা কথা আছে না বাংলায়, যে খায় চিনি যোগায় চিন্তামণি। আপনি না দিলেও বাংলার মানুষ দুধে ভাতে আছে, দুধে ভাতে ছিল, দুধে ভাতে